রাগ হচ্ছে না? আমি তো রাগ বানানোর চেষ্টা হচ্ছে, তা বলে হচ্ছে না। কি হয়, রাগ হলি না সে শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন, তা বলে রাগ হচ্ছে না। রাগ মানে আমার তো রাগ হচ্ছে না, কিন্তু নিজের ভুলের উপরে রাগ করি। কথা বলেন, এই ভুল হয়েছে কি হয় নাই? ভুল হয়েছে না? বহুত ভুল করছেন। ইমানে মুফাসসাল পড়াই আমি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই তো আমি তো ওই শোনার জন্য পড়াইছি। কুতুবিহি, কুতু হবে না দুদু, কুতুবিহি। আবার টানে কুতুবিহি, আবার কয় ওয়া কুতুবিহি। ওয়া ঠেলা দিলে আবার ভুল হয়ে গেছে। ওয়া কুতুবিহি না, কুতুবিহি, ওয়া কুতুবিহি। আমি কয় সালাম দিতে, যা কইতা ভুল হয় তা কব না। ওয়ারেও টানবেন না, কুতুরে তুরেও টানবেন না। জন্মের ভুল আপনি যা পড়তে চাচ্ছেন তা হবে না। কয় হুজুর যাই ভুল কই না কেন, আমার মন তো ঠিক আছে। তো এই জায়গা যদি মন ঠিক থাকলে থাকতে, তাহলে আরো মেলা জায়গা আমি ধরাই দিতে পারি। মা আপনার মা এমনি বাবি করে ডাকলেন, অসুবিধে? ভুল হবে না? মা, আপনি তো জানেন যে মা তো মা, মার পেট দিয়ে হয়েছে, বাপের মধ্যে চন্দ্র থাকতে পারে, মার মধ্যে তো চন্দ্র নেই। তাই যে দেখেন মার একটু বাবি করলাম, তাতে কি হবে? হবে না সবটা? বাপে জুড়িয়ে বেলায় দেবে বড় ইয়ে শয়তান, এই তোর বাপি হয় নাকি? তো মা, বউ তো বউ হয়, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, অসুবিধে? বোঝে নাই অসুবিধে? বউরে মা করলে অসুবিধে? কি কবে টের পাচ্ছে না? অসুবিধা হবে কিনা? আপনার তো বউ হয়, তা তো আপনি জানেন, এমনি মুহি যা কর না তাতে কি হবে? তা যদি তাই হয় যে বউ বউ হয়, খালি মা করে ডাক দিছি, তাতে যদি ভুল হয়, আমার মন যত ভালো থাকুক, পড়ার মধ্যে ভুল করলে সে ভুল ভুল, ও ভুলে আপনার পড়া হবে না। জায়গায় আসতে হবে। মুখে যেটা বলবেন ওইটার উপরে ফয়সালা, মনেরটার উপরে ফয়সালা না। আগেই বলছি, মুখ দিয়ে যে কথা বের হবে ফেরেশতা ওইটা লিখবে, অন্তরের ভিতরে হাজারো কুকল্পনা করেন সেইটা ফেরেশতা লিখবে না। এই জন্য হুজুর বলেন, তুমি মনে মনে বিশ্বাস করো আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু তোমার মুমিন ধরা হবে না। ইকরার বিল লিসান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মরার আগে জমানে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে, ভিতরে থাকলে কাজ হবে না, মুখে বলতেই হবে শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনরা যে কত অলস, আপনারা পুরুষরা একটু তালিমি বসেন বা দুই একখান বই পুস্তক পড়েন, বিটিকে বই কিনে দেবেন, দেখবেন যে বই সটি বলিয়া করে ধুমো বাইষ্ট হয়ে গেছে, ফুলিও দেখবে না। যদি কোনো মহিলার টিস্যু ব্যবহার করার অভ্যাস না থাকে, কুলুক ব্যবহার করার অভ্যাস না থাকে, ওই টিস্যু কিনে দিয়ে আপনি তবলিগে যাবেন, সিললে দিয়ে এসে দেখে, এসে দেখবেন জন্মদিন মাকড়সা বাসা বাঁধে টাইট হয়ে রয়েছে বলে, ও বিটিও খুলিও দেখে নেই, যেরকম তা সেই রকমই রয়েছে। কুলুকের হিসাব নেবেন যে এক বান্ডিল টিস্যু তোমার এতদিন চলে কে? পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো করবেনি, পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো স্বাভাবিক ভাবে করাই লাগে, কারণ হাতে ময়লা মাখায় একটা ঘৃণা লাগে, কিন্তু পেশাবে অনেক পুরুষ ঢিলা ব্যবহার করে না, জায়গায় পেশাব করে পানি দিয়ে ধুয়ে টুয়ে চলে আসে, আটা দেওয়ার পরে 2-3 ফুট টপকা, এটুক যায় কোন জায়গা? কাপুরি মাখাবে আর রানে মাখাবে, আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, নামাজ বাতিল। আর পায়খানাটা তো করবেনি, পায়খানার ঢিলা ব্যবহার। মহিলাদের পেশাবে ঢিলা নাই, তবে পায়খানায় বাধ্যতামূলক, পুরুষের চাইতে মহিলাদের জরুরত বেশি। ঢিলা ব্যবহার না করলে হাতের ভিতরে ময়লা থাকে, তাড়াহুড়া করে সাবান দিয়ে ধুই নাই, মাটি দিয়ে পরিষ্কার করে নাই, ওই অবস্থায় সে মই মশলা বাইটে বুটে আপনারা খাওয়াই দিছে। সামান্য সামান্য করতে করতে বছরে, সারা বছরের তা গুছালি এক অক্টের পায়খানার সমান হয়ে যাবে না? কি খান খাওয়াইছে আমার চিন্তা। এই মহিলাকে কাছ থেকে কুলুকের হিসাব নেবেন, ও জাতি জম্বের অলস, খুব গাভেল। আল্লাহু আকবার। উমরিহি ফিমা আপনা, 4 প্রশ্নের এক প্রশ্ন, গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 61 দিনে কোরআন পড়া শিখো, কোরআন যদি পড়া শুদ্ধ হয়, আল্লাহর রহমতে বাকি সবগুলো শুদ্ধ হয়ে যাইবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আনসাবাবি ফিমা আবলা। এ আমার দোকানদার ভাইরা যারা আছো, আমার স্কুল কলেজ সোনা লক্ষ্মী যারা আছো, যুবক যারা আছো, আমার দিক তাকাও, এদিক তাকাও। যৌবন কালের হিসাবটা কিন্তু একটু আলাদা হবে। 70-80 বছরের হিসাব তো যদি হয়ে যাওয়ার মধ্যে সবই আছে। তারপর আবার নবী যৌবন কালের সম্পর্কে আলাদা করে বললেন কেন? কয় যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই টাইমে ইবাদতও বেশি করা যায়, এই টাইমে গুনাহও বেশি করা যায়। যৌবন
যৌবনকালে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়। কতক্ষণ? যৌবনকালে চুরি করা যায়, ডাকাতি করা যায়, লুচ্ছবি করা যায়। যৌবনকালে সারা রাত মদ গাঁজা ইয়াবা খাওয়া যায়। যৌবনকালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায়। যৌবনকালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করা যায়। আবার বাইসাইকেল চালায় ইস্তেমায় যাওয়া যায়। যৌবনকালে বাইসাইকেল চালায় চরমোনায় যাওয়া যায়। আবার শীতকালে গভীর রাত্রে উঠে গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। বুড়ো হয়ে গেলে ওক্তের ওযুতে ওক্তের নামাজও পড়া যায় না। এক ওক্তের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানায় মসজিদের সুন্নত পড়ার সাথে সাথে তরকার সিঁড়ি ধরে বাড়ায় চলে এসে পেশাব টেশাব করি যে আবার ফরজ করছে, আবারও না তা গেল না এই করে যাই মেরে আবার চলে এসে আবার যাই পেশাব করি যে ওযু বানাইয়া শেষের 2 রাকাত পড়া লাগে। ওয়াই না গিয়া কি আরো হারবো হয়ে গেছি। এই যে পেশাব করতে যে গেছে সেটা লুঙ্গিটা তলেতে নষ্ট হয়ে গেছে। পেশাব করতে যে পায়খানা করে দিয়েছে। হাসিয়ে যে বুড়ো দিন আসতেছে দিন সবাই বুড়ো কজনের কাছে শুনিয়ে দেয়, ঠিক না? তাহলে যৌবনকালে এই ঝামেলা গুলো ছিল না। সময় মতো তুমি ইবাদত করে রাখো, পারবা না। তুমি যে সময় অপেক্ষা করতেছো বুড়ো হয়ে গেলে মসজিদে পড়ে থাকো, সে সময় তোমার মসজিদে ঢুকতেই দেবে না, কারণ বুড়োই তুমি পেশাব পায়খানা করে নষ্ট করো, মসজিদ নষ্ট করে ফেলো, সে সময় তোমার ঢুকতে দেওয়া হবে না। তুমি সেই সময় অপেক্ষা করতেছো। নো যুবক, ভুল করতেছো। সাফুন্না সাফি ইবাদাতিল্লাহ, যৌবনকালটারে কাজে লাগাও। আল্লাহ 3 নম্বরে আন মালিহি মিন আইন আকতাসাবা ফিমা আনফাকা। মাল থেকে কিভাবে কামাই করছে জবাব দিয়ে যাও। চুরি করে কামাই করে মসজিদ বানাই দিলে কাফের হইয়া যাইবা। আবার হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করো তাও তুমি কাফের যদিও না হবে গুনাহগার হইবা। দোকানদার ব্যবসায়ী যারা আছেন ভাইরা এদিক থাকেন, বাজার তো বাজার, আমার দোকানদার ভাই যারা আছো একটু প্রতিজ্ঞা করো তো, মুসলমান যে কয়জন আছো, আজকে থেকে আজান হইলে আমি আর একটা মালও 1 টাকার মালও বিক্রি করবো না। সঙ্গে সঙ্গে সব করে শাটার বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাব। তুমি এই যে 15 মিনিট কিনা বেচা করলে না বা আধা ঘন্টা ছেড়ে দিয়েছো, তুমি মনে করতেছে এই টাইমে কত বড় খদ্দেরই যেন আসতো রে, আরে হুজুরির কাছে ওয়াদারির মাতে ধরে একটা ঠগা খালাম, এইগুলো একটু গুনগুনি হতেছেন। আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়ে যাওয়ার পরে এমন একটা দুটো কাস্টমার দিতে পারে যেই কাস্টমার গুলো ওই 20 মিনিটের মধ্যে আসতো না, বা তারা ওই 20 মিনিট ধরে যারা কিনা বেচা করছে তাদের চাইতে আল্লাহ তাআলা একটা কাস্টমার দিয়ে আপনাকে বাড়াই দিতে পারে। পারে কি পারে না? নগদে টাকা বাড়ায় না দিলেও আর একটা বরকত আছে, এদিক খেয়াল করেন, শুনতেছেন তো আমি এটা বলতেছি। আর একটা বরকত আছে, সেটা হলো যেই লোকটা নামাজের টাইমও নামাজ না পড়ে কিনা বেচা করে 20,000 টাকা লাভ করছে, আল্লাহ তাআলা ওর 20,000 টাকা চোর দিয়ে, ডাকাত দিয়ে, মামলা দিয়ে, পুলিশ দিয়ে, ডাক্তার দিয়ে, কবিরাজ দিয়ে, ঘরে দোকানে আগুন লাগাই দিয়ে, তারপরে মাইয়ে চলে গেছে আর একজনের সাথে সাওয়ালে একবারে সাইড দিয়ে নিয়ে উঠছে, বউডা রাত্রিরে হারাই চলে গেছে, এই নানান কিছু দিয়ে ও 20,000 টাকা আদায় করে নিতে পারে। পারে। আর আপনি সেই 20,000 কামাই করেন নাই, নামাজের পরে এসে মাত্র 50-100 টাকা কামাই করছেন। রোগ নাই, শোক নাই, একটা গ্যাস্ট্রিকের বড়ি কিনে খাওয়া লাগে না, একটা বাচ্চা সিজারে ওয়ানু লাগে নাই, মাইয়ে দুবাই গুলোর বিয়ে হয়ে গেছে, মোটা টাকা দিয়ে জামাইরা নিয়ে চলে গেছে, তারপরে ছেলে বিয়ে করছে, শ্বশুর বাড়ি থেকে 50 লাখ টাকা পেয়ে গেছে, সারিয়াতে ভাই লাভ আসা শুরু হয়ে গেছে। কারণ আপনি আল্লাহর সময় দিয়েছেন, আল্লাহ আপনার ওই সময়ের বরকত অন্যভাবে দিয়ে দিয়েছে। কথা কন না কেন? বোঝেন নাই কথা আমি যা বলছি? কাজেই আমি এই প্রতিজ্ঞা করতে পারি, সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে খুলনা বড় বাজারের বহুত বড় একজন ব্যবসায়ী, সেই কালে বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী উনি। ওই লোকটা সদস্য সাহেবের গুণকীর্তন শুনে হুজুরের কাছে মুরিদ হতে আসছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হবো। হুজুর কয়, মিয়া তুমি এত বড় ব্যবসায়ী, তুমি আরো নিজ ইয়াতে ব্যবসা করো, তুমি আমার কাছে বায়াত হতে পারবো না। কয় না হুজুর আমি আইসি প্রতিজ্ঞা করে হবই। হুজুর কয় তোমারে ওয়ান টেস্ট, 1 বছরের একটা সবক দিয়ে দেই, মুরিদ করবো না, 1 বছর পরে মুরিদ করবো যদি এই সবকে তুমি টিকতে পারো। কি সবক? 1 নম্বর সবক হলো তোমার দোকানে যত ডেট ফেল মাল আছে ওইগুলো বের করে দিবা, এর সাথে প্রত্যেকটা মালের দোষ গুণ বলে দিবা, আমার মালের এই দোষ আছে, এই গুণ আছে, যার মনে চায় নেবে সে, যার মনে চায় না নেবে না। চক্ষু বন্ধ করে হিসাব করে দেখে দোষ কইতে গেলে 12 আনা মাল বের করে বেরানো লাগে, দোষী মাল 12 আনা, সাইডে না আছে ভালো। 2 নম্বর হলো আজান হওয়ার পরে টুপলায় পেঁয়াজ দেছো, আজানের আগে টুল্লা পেঁচাচ্ছ একজনে, সে সময় তো টুল্লা বান্ধা ছিল, আমি তো সব পলিথিন হয়ে গেছে, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, ওই পদ্মা পাতায় দিয়ে লবণের টুল্লা মনে আছে না, কলার পাতায় দিয়ে কাগজ দিয়ে সুন্দর করে টুল্লা বাঁধা, আমি খুব ভালো বাঁধতে পারি, আমার দোকানদারের বাড়ি লজিং ছিল, সব টুল্লা আমি খুব সুন্দর বাঁধতে পারি।
তো পেঁচাইছো, আজান দেওয়ার আগেতে শুরু করছো, 1 প্যাঁচ 2 প্যাঁচ, আর 3 নম্বর প্যাঁচ দিলে মালটা দেওয়ার যোগ্য হয়ে যায়। 3 নম্বর প্যাঁচের আগে কানে আল্লাহু আকবার শব্দ হচ্ছে, 3 নম্বর প্যাঁচ দিবা না। কাস্টমারকে বলবা চলো যাই নামাজ পড়ে আসি, আমি মাল দিতে পারবো না। তোমার মনে চাইলে অন্য দোকানের থেকে নিয়ে যেতে পারো, নতুবা চলো নামাজ পড়ে আসি, অপেক্ষা করো, আমার এই মাল নিয়ে যাবা। এই 10 গুণ বলে দিবা মালের। আর এইভাবে তুমি আজান হইলে ব্যবসা করতে পারবে না। এই দুটো সবকের পরে 1 বছর যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে আগামী বছর আসলে মুরিদ করবো। ও কয় জি ইনশাআল্লাহ। চলে গেছে, যাইয়ে আগে দোষী মাল যেগুলো নজরে সব বের করে কাঙ্গে ফেলাই দিছে। এরপরে যেগুলো একটু কম বেশ আছে সবগুলো 10 গুণ বলে দেওয়া শুরু করছে। এতে সমস্যা নেই, এতে কাস্টমার ভালো হয়েছে, বাড়ছে। কিন্তু মুশকিল হয়ে গেছে এক জায়গায়, টুল্লায় আর একটা প্যাঁচ দিয়ে দিতে পারে। সেই সময় আজান হয়েছে, টুল্লা দোকানের মধ্যে দিয়ে কয় চলো নামাজ পড়ে আসি, আর না তোমার যদি ভালো না লাগে আরেক দোকানে নাও, এ মাল দেবো না। এই লোক সব খেপিয়ে গেছে, সুফিটা সুফিয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, ওর দোকানে মাল কিনা যায় নাকি। এই করিয়া আস্তে আস্তে কাস্টমার মাসখানিক বেশ ঘাটতি হয়ে গেছে। এখন তো মনের ভিতরে দেড়টা ভাসিয়ে শুরু হয়ে গেছে। 1 মাস পরের থেকে আল্লাহ পাক বরকত শুরু করছে। সমস্ত কাস্টমাররা কয় 1 নম্বর নির্ভেজাল নির্দোষী মাল যদি পাইতে হয় ওই দোকানে যাইতে হবে, অন্য সব জায়গা ভেজাল। মাপে ভালো, সবকিছু ভালো, তবে মুশকিল হলো লোক আজানের পরে আর দেবে না। কাজে যা কিনার দরকার 2 আজানের মাঝখানে যে কিনে আনতে হবে। 2 আজানের মাঝখানে এমন কিনা বেচা, পুরো বাজার বন্ধ হয়ে গেছে, সব ওনার কাছে মাল ভালো। এরপরে 1 বছর পরে আইসে আরো সম্পাদক হুজুরি দরবারে বহুত আগিয়ে নিয়েছে, খবর নিয়ে দেখেন আমি আপনার 2 সবকে সফল। হুজুর তারে বায়াত করে নিয়েছে। প্রতিজ্ঞা করেন, প্রত্যেকটা নেক কাজের ব্যাপারে একদম শক্ত প্রতিজ্ঞা করেন। আজান হবে তো দোকান শাটার বন্ধ হবেই হবে, আমি আর 1 টাকারও কিনা বেচা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরে যে বরকত দিতে পারে কি পারে না। খানা খাইবেন, এদিক তাকান, প্লেটের খানা খাইয়া দস্তারখানে, পুরো দস্তারখানের ভিতরে পড়ে যা খানাটা খুঁটে খাবেন, আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেবে। পড়ে যাওয়া খানা খুঁটে খাইলে বরকত, রুজির বরকত বাড়ে। হযরত উসমান গনি আল্লাহ রাসূলের কাছে যে নালিশ করছে, হুজুর আমার এই সম্পদই আমার কইছে সর্বনাশের গুরু। আগে ইবাদত বন্দেগী যা করতাম, এই যে খালি বাড়তি তালে রয়েছে, আমি তো বড় বিপদে পড়ে গেছি। আমার মন চাই ইবাদত করতে পারি না, দোয়া করেন আল্লাহ আমার সম্পদ কমায় দিই। আপনারা কি চান নাকি এরকম কেউ? একজনও চান? আমি নিজেই চাই না, আমি আরো চাই যে আল্লাহ আমার দিই। আর উসমান কয় যে আল্লাহ আমার সম্পদ কমায় দেন, আমার ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে। হুজুর কয় উসমান ওভাবে তো বলা যায় না, তোমার একটা আমল শিখে দিছে, এই আমল করলে পরে তোমার সম্পদ আস্তে আস্তে কমে দেবে। তা বলে কি? পড়িয়ে যা খাওয়ার, যেটা হাতেতে পড়ে গেছে ওইটা খুঁটিয়ে খাওয়া না, আস্তে 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 দেখবো যে সম্পদ ঘাটতি শুরু হয়ে গেছে। উসমান কি এই কি ওয়াইনি কি খাবার, এই পড়ে গেলি উঠোই খাবো না। আচ্ছা তারপরে যে তোমার ইবাদত বন্দেগীতে সুবিধা হবে, খাবো না। উটের পিঠে বসে উসমান খেজুর খাচ্ছে, একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক হাতেতে ছুটিয়ে সে মাটির বালির মধ্যে পড়ে গেছে। সে উট ইটতে বাইয়ে চাইয়ে নামিয়ে সেইটুকে উঠইয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখে উসমান তুমি করি বাবা, প্লেটেতে পড়ে তাই মানুষ খায় না। আর তুমি যে উট ইটতে নামিয়ে খাচ্ছা, তোমার কাছে খুঁটিয়ে খাবা না। তুমি যে উট ইটতে নামিয়ে আজক্ষণ খেজুর খুঁটিয়ে খাওয়া বালির মধ্যে, তুমি করি বাবা না কোনোদিন। বরকত আছে এর ভিতরে। প্লেট সুন্দর করে পরিষ্কার করে চাটিয়ে খাবে, দরকার জিব্বে দিয়ে চাটিয়ে খাবেন। কে কি বললো তো আমার কি? ওই যে টুটু রয়েছে না, ওর মধ্যে বরকত। 1 কেজি চালের ভাত খেলাম, তাতে পেট ভরলো না, একটু খুদির ভাতের মধ্যে আর আইঠের মধ্যে বরকত। আর এটা বরকত মানে পেট ভরা না, বরকতের অনেক কিছু। 1 কেজি চাউলের ভাত খাইছেন, ওর মধ্যে খাদ্য পয়জন, ফুড পয়জন ছিল। পেটের মধ্যে যাইয়ে উড়া মুড়া দিয়ে গোলা ফুলা দিয়ে আষাঢ়িয়ে মেঘের মতো গুলুম করে ডাক দিয়ে লুঙ্গি 3 নষ্ট হয়ে যা খাইছো সে 1 কেজি ভাত পেটে দাঁড়ালো না। কিন্তু ওই যে আইটিএস রয়েছে না কোনায়, ওই আইটির মধ্যে আল্লাহ ঔষধ রেখে দিয়েছে। ওই আইটিটুক সাইটে খাইলে ওইটুক পেটে গেলে তোমার 1 কেজি চাউলের ভাত হজম হতো। এই হলো তোমার বরকত। আর ওই মেঘের মতো ডাকতো না, দাস্ত বমি কলেরাও হতো না। এর নাম বরকত। এর নাম কি? কথা কি বোঝা গেছে? 4টে জিনিসের হিসাব হবে। 3টে বললাম, কোত্থেকে কামাই করছেন, কোথায়। কসম খাইয়া মাল বিক্রি করবেন না, মিথ্যে কসম খাইয়া। আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, আমরা কাস্টমাররা মনে করছি কিনা দামে দেশে, অথচ আপনি 300 টাকা লাভ করে নিয়ে গেছেন। এই যে মিথ্যে কসম খাইয়ে যে লাভ করছেন, এই টাকা আপনি রাখতে পারবেন না, পারবেন না। যে কোনো ভাবে বেরোয় চলে যাবে। হারাম ঢোকে রাইফেলের গুলির মতো, ছোট্ট গুলি জট্টু গট্টুক ঢোকে, পিছন দিয়ে বুগলা নিয়ে বেরোয় যায়। প্রত্যেক হারাম ওইভাবে ঢোকে। সাবধান।
4 নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা। কোন কথা কইনি, অনেক কথা বলছি না, অনেক কথা বলছি না, এই কথাগুলোর একটা অস্বীকার করতে পারবেন না। আজকে থেকে আমলের প্রতিজ্ঞা, আজকে থেকে আমলের প্রতিজ্ঞা। তো 1 নম্বরে নামাজের প্রতিজ্ঞাটা করি। পড়তে পারবো না ইনশাআল্লাহ, নামাজ পড়বো না, একটু কোরআন শিক্ষা করার একটু প্রতিজ্ঞা করা যায়? কোন তো যায়। আমাদের দেশের মানুষের তো বহুত বড় সুযোগ, ঘরে ঘরে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গ্রামে গ্রামে মাদ্রাসা, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুনিয়ায় সবচাইতে প্রথম ঘর কোন ঘর কোন তো? আপনার দাদার ঘর, আপনার বড়দাদার ঘর, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। কোন ঘর? কাবা ঘর সবচাইতে প্রথম। কাবা ঘর বানানোর পরে ফেরেশতা দিয়ে বানাইছে আল্লাহ তাআলা, পরে আদম আলাইহিস সালাম আসছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে, কিচ্ছা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবা ঘর পুনঃসংস্করণ করাইছে। এই সময় 1 মুঠ বালি রয়ে গেছে, 1 মুঠ বালি। এই বালিটুক কোন জায়গা কি করবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম বালিটুক বুনই দাও। যাবে কতদূর? সারা পৃথিবীতে যাবে। এর একটা কণা যে জায়গা পড়বে কিয়ামতের আগে, সেখানে একটা মসজিদ হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বুনই দিয়েছে, ফেরেশতার মাধ্যমে পৌঁছে গেছে, তারই একটা দানা আপনাকে এখানে পড়ছে। এবার আল্লাহ পাক বলেন, এই ঘরগুলো তোমাদের না, বানাবা তোমরা টাকা দিয়ে, তোমাদের টাকা দিয়ে মসজিদ বানাবা, কিন্তু ঘরের নাম কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহ কয়, তোমাদের প্রত্যেকের বাড়ি কত দারুণ দারুণ ঘর, পায়খানা বানাইছে 3 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা খরচ করছে, 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এমন এমন পায়খানা যা জীবনে আপনারা দেখেনও নাই, হয়তোবা শোনেনও নাই। আজীব পায়খানা, সে পায়খানার ভিতরে প্যান নাই, এরকম পাদানি আছে দুটি, ওর পর দাঁড়ালে, পাদানির উপরে দাঁড়াইলে তলে খালি হয়ে যায়, আবার নামিয়ে আসলে পরে এসে বন্ধ হয়ে যায়। নামার পরে আপনি খুঁজে পাবেন না যে পায়খানা কোন জায়গা করছেন। এই ওয়াটার সুইচ পায়খানা, লাখ লাখ টাকা দিয়ে তুমি পায়খানা বানাচ্ছ, আর আমার ঘরের ইটির দাঁত বার হয়ে রয়েছে। তোমার বাড়ির দালানের টাইলস করো, আমার মসজিদে আমার ঘরের টাইলস নাই, আমার ঘরে ইটের দাঁত বার হয়ে রয়েছে। তোর ঘরে তোরে আমি থাকতে দেবো না, আমার ঘরে যতক্ষণ ঠিক না করবো। তোরে ওই হাসপাতালে রাখবো, নয় জেলখানায় রাখবো, লাস্ট ফেন্সিং পোস্টিং করে কবরস্থানে পাঠাই দেবো। আমার ঘর খালি ডলার, তোর ঘর রেখে দালান বানাবি। এই জন্য আল্লাহর ঘরটাকে আগে রাখতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কেউ মোমেন বলতে চাও, তাহলে আমি তার একটা সার্টিফিকেট দিয়ে দিই, তুমি চিনে না ওই লোকটাকে মোমেন বলতে পারো, যেই লোকটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদে সাহায্য করে, মসজিদে দান করে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ আবাদ করে, 5 ওয়াক্ত মসজিদে যায়, তাকে তুমি মোমেন বলতে পারো। আর যারে তুমি মোমেন বলবা, আমিও তারে মোমেন বলবো। আর আমি যারে মোমেন বলবো, তার সম্পর্কে আমি সূরা মুমিনুনের ভিতরে বলে দিলাম, কাদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিনরা সফল, তাদের জন্য রয়েছে ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসে সমস্ত মুমিনদের মেহমানদারি হবে। তা আমরা সবাই মিলে এই বাজারে, কমিটি বাজারে তো অনেক দোকানদার আছেন, আপনারা বাইরের কালেকশন না, আপনাদের ইনকাম থেকে একটা অংশ আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আপনি এই ঘরে একটা টাকা দেবেন, আল্লাহ পাক আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, কাবা ঘর জিয়ারত নসিব করে। হজে যান নিয়ত আছে না ইনশাআল্লাহ? হজে যান নিয়ত আছে আপনাদের? কার কার দেখি হজে যান নিয়ত কার কার? আমার নিয়ত আছে। আমি আমার 2 ছেলের পাসপোর্ট করতে দিয়েছি, ছোট 2 ছেলে, রমজানের পরে সেই 2 নিয়ে উমরায় যাবো ইনশাআল্লাহ। যাবেন তো হজে উমরায় যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। তো হজে যাইতে উমরায় যাইতে অনেক টাকা লাগে, রমজানে উমরায় যাইতে শুধু ভিসা আর টিকিট খরচ লাগবে 1.5-2 লাখ টাকা, আর আনুষঙ্গিক আপনার খরচ, আপনার রমজানের আগে পরে গেলে একটু খরচ কম হবে। তো এত টাকা লাগবে, আল্লাহ পাক দিয়ে দেবে। আল্লাহকে আমার ঘরে 100, 200, 500 টাকা দিয়ে দাও, আমি তোমাকে হজ উমরার টাকার ব্যবস্থা করে দেবো।